বন্ধুরা, আপনারা যে প্রতিনিয়ত পানি ব্যবহার করেন, আপনারা কি জানেন এই পানি কি দিয়ে তৈরি? এই পানির রাসায়নিক ধর্ম কি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি পানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনার জীবনে অনেক কাজে লাগবে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, পৃথিবীতে যত ধরনের তরল পদার্থ পাওয়া যায়, পানি হচ্ছে তার মধ্যে সবচেয়ে সহজলভ্য। কেননা মানুষের শরীরে শতকরা 60 থেকে 75 ভাগই পানি। মাছ, মাংস কিংবা শাক সবজি আমরা যে ধরনের খাবার খাই সেগুলোতে শতকরা 60 থেকে 90 ভাগই পানি। তাছাড়া আমাদের এই পৃথিবী পৃষ্ঠের শতকরা 75 ভাগই হচ্ছে পানি। আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানির আরেক নাম হচ্ছে জীবন। তাহলে চলুন পানির রাসায়নিক ধর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। পানির ধর্ম হচ্ছে দুইটি, একটা হচ্ছে গলনাঙ্ক, একটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আচ্ছা, পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন আমরা সেটাকে বরফ বলি। যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটি হচ্ছে বরফের গলনাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেটাকে বলা হয় পানির গলনাঙ্ক। পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায় সেটি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। পানির স্ফুটনাঙ্ক 99.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা 100 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছাকাছি। তাই সাধারণভাবে আমরা পানির স্ফুটনাঙ্ককে 100 ডিগ্রি সেলসিয়াস বলে থাকি। বন্ধুরা, বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন আর বর্ণহীন। তোমরা কি জানো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, সেটি হচ্ছে 1 গ্রাম সিসি বা 1000 কেজি মিটার কিউব। অর্থাৎ 1 সিসি পানির ভর হলো 1 গ্রাম বা 1 কিউবিক মিটার পানির ভর হলো 1000 কেজি। বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিত হয় না, তবে এতে যদি লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে তাহলে তড়িৎ পরিবাহিত হয়। পানির একটি বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে। এজন্য পানিকে সর্বজনীন দ্রাবকও বলা হয়। বন্ধুরা, পানি হচ্ছে একটি উভয়ধর্মী পদার্থ, অর্থাৎ কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসাবে কাজ করে। সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে ক্ষার হিসাবে কাজ করে আর ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসাবে কাজ করে। তবে মজার ব্যাপার হচ্ছে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ, অর্থাৎ এর পিএইচ হলো 7। তাহলে এবার জেনে নেওয়া যাক যে আমাদের জীবনের জন্য এই অপরিহার্য পানি কি দিয়ে তৈরি। বন্ধুরা, পানি 2টি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। তাই আমরা রসায়ন পড়ার সময় পানিকে H2O লিখি, অর্থাৎ এটি হলো পানির সংকেত। তবে বন্ধুরা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা জানতে পেরেছি যে আমরা যে পানি দেখি সেগুলো অনেক অণু আকারে থাকে, আর এই অণুগুলোকে একসাথে ক্লাস্টার বলে। আমাদের অতি দরকারি এই পানির আমরা অনেক উৎস থেকে পাই। পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে সাগর, মহাসাগর বা সমুদ্র। পৃথিবীতে যত পানি আছে তার প্রায় শতকরা 90 ভাগই সমুদ্রের উৎস। সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, এর জন্য সমুদ্রের পানিকে লোনা পানি বা মেরিন ওয়াটার বলে, যার জন্য এগুলো আমাদের ব্যবহারের অনুপযোগী। এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কাজেও সমুদ্রের পানি ব্যবহার করা যায় না। পানির আরেকটি বড় উৎস হচ্ছে হিমবাহ বা তুষার স্রোত। এখানে পানি মূলত বরফ আকারে থাকে। এই উৎসে প্রায় শতকরা 2 ভাগের মতো পানি থাকে। উল্লেখ্য যে বরফ আকারে থাকার কারণে এই পানিও আমাদের ব্যবহার উপযোগী নয়। পানির আরেকটি উৎস হচ্ছে নদ নদী, খাল বিল, হ্রদ, পুকুর কিংবা ভূগর্ভস্থ পানি। আমরা যে নলকূপের মাধ্যমে পানি তুলি সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ পানি। পাহাড়ের উপর জমে থাকা বরফ বা তুষার গলেও ঝর্ণার সৃষ্টি করতে পারে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র 1 ভাগ। তার মানে আমরা যে পানি ব্যবহার করে থাকি সেগুলো পৃথিবীর পুরো পানির মাত্র 1 ভাগ। তাহলে বন্ধুরা, বুঝতেই পেরেছো যে আমাদের ব্যবহার উপযোগী পানির পরিমাণ খুবই কম। তাই আমাদের পানি অপচয় করা একদম ঠিক নয়, কারণ আমরা বেশিরভাগই ভূগর্ভস্থ পানি ব্যবহার করে থাকি। আর এই অতিরিক্ত পানি তোলার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এখন গ্রাম কিংবা শহরের অনেক নলকূপ থেকে পানি বের হয় না, কারণ ভূগর্ভস্থ পানি নিচে নেমে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন অন্যজন ভিডিওটি দেখে সতর্ক হতে পারে। তো ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।